হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, শুরুতেই বলি, ভূতের মুখে রাম নাম শুনেছো? যদি না শুনে থাকো তো বেচুর গতকালকের ব্লগটা অবশ্যই দেখো। কারণ ভূত যখন রাম নাম করতে বসে না, তখন তার মুখে সেটা মানায় না। কাজেই যে ধরনের প্রবচন বাক্য নিয়ে বেচু বসছে, ওকে ভূত বলেই মনে হচ্ছে। তা ভূতের কথা কিন্তু কখনো বিশ্বাস করতে নেই বন্ধুরা। কাজেই ও যা বলছে বলতে দাও, এক কানে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। তো চলে আসি বেচুর বক্তব্য আর হোল ভিডিওতে কি বললো, দার্শনিক বেচু কি বললো আমাদের, তাই না? কারণ দর্শন সদ্য শিখছে বা দর্শন শেখাতে চাইছে বা দর্শন জানে বলেও প্রিটেন্ড করতে চাইছে। ভাই, তোমার প্যাচ আর তোমার প্যাচালো মন এই দূর থেকে নমস্কার, বুঝতে পেরেছো? কারণ তোমাকে যে চেনেনি সে তার এই জন্মটাই বৃথা, ঠিক আছে? তোমার মতো শুট, তোমার মতো শয়তান, তোমার মতো ষড়যন্ত্রকারী ছেলে ইহ জগতে আছে দুটো, দেখিনি এখন অবধি। দেখলে ভবিষ্যতে হয়তো বা দেখবো না, এতটাও বলে দিতে পারবো না, কারণ এত ছোট পৃথিবীও নয় যে একটাই মাত্র বেঁচে থাকবে। বেচুর মতো নিশ্চয়ই কেউ না কেউ আছে। আমরা তো জানি যে সিমিলার ফেস বেশ কয়েকজন আমরা এই ওয়ার্ল্ডে ঘুরলে খুঁজে পাবো। তো সবাই সাবধান, বেচুর মতো ফেস হইতে সবাই সাবধান। তো বেচুর ব্লগিংয়ে কী ছিল সেটা তোমাদের আগে বলি, তাই না? সেটা তো আগে আমাদের বুঝতে হবে যে ব্লগিংটাই কী ছিল। তো আমরা এই যে যাওয়া, কলকাতায় যাওয়া, বেচু কলকাতায় গেছিলো। তো এই যাওয়াটা কিন্তু হঠাৎ করে হয়নি। কারণ এই যাবো শুনছি কিন্তু সেই স্যাটারডেতে শুনেছিলাম যে কলকাতায় যাওয়ার আছে। তো সেটা সানডে হয়নি, সেটা হচ্ছে মানডেতে। যাই হোক, আচ্ছা, এখানে আমি একটা ভুলবশত একটা ভিডিওতে বলে ফেলেছিলাম, কিমার একটা ভিডিও করেছিলাম যেটা কিনা ওদের বাড়িতে এসেছিলো, যেটা কিনা আমার বোঝার ভুল ছিল যে কিমা ওদের বাড়িতে স্যাটারডেতে গেছিলো। না, আমি ভুল বুঝেছিলাম, তার জন্য ভুল বলেছিলাম। কিমা ওদের বাড়িতে মানডেতে, মানে গতকালের আগের দিন, রবিবারের পর দিন, অর্থাৎ সোমবার গেছিলো, যেদিন বেচু বাড়ি ছিল না। তাই তো বলি, বেচু বাড়ি নেই, কী ব্যাপার, লুকিয়ে তো থাকবে না, তাই না? তো সেটাই হলো কারণ। আর বেচু যে যাবে সেটা কিমা জানে, কারণ এটা তো জানারই কথা, এটা ভিতরকার ব্যাপার, মানে গোপন খবর, ঠিক আছে? তো বেচু তো একা যায়নি, বেচুর এত কিছু চেনাশোনা জানা নেই লোক, ঠিক আছে? কেউ কোথাও থেকে তাকে যেতে বলছে যে যাও, তুমি অমুক জায়গায় যাও, অমুক কিছু জমা দাও, এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, এগুলো চলছে। যাই হোক, থাকতেই পারে ভাই, আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। তো বেচুর মতোই, তাই না? চেষ্টা তো করবেই, কারণ বোঝাই গেছে রে ভাই, এই যে বেচুর প্রবচন আমার করে লোক মরে গেল, সেই কোন যে লোকটা মরে গেল, সেই বা যে লোকগুলো মরে গেল, সেই লাইনের একটা লাইন আছে তো মরার, মানে ফার্স্ট মেম্বারটাই হচ্ছে আমাদের বেচু। মানে যে আগে মরছে তার পেছনে দেখা দেখি সবাই মরছে। তো যে নিজে আমার করতে করতে সারা দিন রাত শেষ হয়ে যাচ্ছে, সে নাকি অন্য লোককে জ্ঞান মারছে। আমার করে মরবে, ইহ জগতে তো তুমি কিছুই নিয়ে পরলোকে যেতে পারবে না, তোমার তো সব কিছু এখানেই পড়ে থাকবে, ঈশ্বর তোমাকে যা দিয়েছেন সবই কেড়ে নেবে। ওরে মারে আমার, কোথাকার ভাগবত গীতা নিয়ে বসেছে। হ্যাঁ, এখানে তুমি প্রবচন শোনাতে এসছো না? আমরা প্রবচন শুনিনি না, তোমার মুখ দিয়ে প্রবচন শুনতে হবে। এত আমাদের কপাল খারাপ হয়েছে, আর লোক পেলাম না 8 পাস ছেলের কাছ থেকে প্রবচন শুনবো, তাই না? হ্যাঁ, পাস ফেল বড় কথা না, 8 পাস বা 8 ফেল বড় কথা না ভাই, ওরকম শয়তান ছেলের মুখ দিয়ে শুনবো, এটা হলো বড় কথা। তার জন্য আমি বারবার 8 ফেল কথাটা চলে আসে, বুঝেছি? হ্যাঁ, 8 পাস জানি না, কারো তো স্কুলের সার্টিফিকেট দেখায়নি যে 8 পাস না 8 ফেল কী করে বুঝবো, তাই না? কারণ ভাই 8 পাস যদি বেচু করতো তাহলে তো 9-এ পড়তো, তাই কি না? যখন সে 9-এ পড়েনি, তাহলে 8 পাস করে সে পড়া ছেড়ে দেয়নি, ঠিক আছে? কারণ তার বাবার নিশ্চয়ই এত দুর্গতি হয়নি, চাষবাস থেকে ছেলের স্কুলের ফিসটা দিতে পারবে না, বা ছেলেকে পড়াতে পারবে না, বা ছেলের জন্য বই কিনে দিতে পারবে না, নিশ্চয়ই সেই দুর্গতিটা হয়নি। তার মানে ছেলে 8 উতরাইনি, যার জন্য সে 9-এ উঠতে পারেনি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটাই সাধারণ জ্ঞান দিয়ে আমাদের বুঝে নিতে হবে। যাবে তো সকাল থেকেই ঠিক ছিল, তার জন্য ভোর ওটা, তাই না? ছেলে স্কুলে যাওয়ার আগে থেকে সে ব্লগিং করছে, রান্নাবান্না মার হয়ে গেছে, তার মানে কি আগে থেকেই ঘোষিত যাওয়া। তো যাওয়ার আগে পোস্ট অফিসে গেছিলো। তা পোস্ট অফিসে কী করছিল ভাই? নিশ্চয়ই কিছু কাগজপত্র নিয়েছিল, বুঝেছো? আমার তো যতদূর মনে হয় পোস্ট অফিসের কাজ কলকাতায় যাওয়ার দিন করার অর্থ হচ্ছে ইমিডিয়েটলি কিছু পোস্ট অফিসের কাগজপত্র সেগুলো নিয়ে কলকাতার উদ্দেশ্যে গেছিলো। আমার যতদূর আমার এই ছোট্ট মাথায় যেটুকু ঢুকছে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাই, ভুলও হতে পারি আমি, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে আমি একটা ওয়েতে চিন্তা করার চেষ্টা করছি। কেনই বা আজকে কলকাতায় যাব, যেটা আমি 2 দিন আগে থেকে জানি, আর কেনই বা যাওয়ার দিন আমি পোস্ট অফিসে যাব, সেটা আমার মাথায় ঢুকছে, ঠিক আছে? তো পোস্ট অফিসের কাজটা করতে কিন্তু দেরি হয়ে গেছে, মাইন্ড ইট। তার মানে পোস্ট অফিসের কাজটা কিন্তু আমার এসেনশিয়াল ছিল। পোস্ট অফিসে এমন কিছু কাজ হয়েছে যেটা কিনা ওই দিন হওয়ারই দরকার ছিল। বোঝাতে পারছি? নিশ্চয়ই বোঝাতে পারছি।
তো কারোর যদি খবর নেওয়ার থাকে বেচুদের ওখানকার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিলেই হয়, তাই না? কী করতে গেছিলো অমুক লোক, যদিও বলবে না, মানে এটা কথার কথা, কারণ সবাই তো এই সিআইডি লাগায়, তো আমরাও ভাবছি এরকম সিআইডি লাগাবার চেষ্টা করবো, তাই না? বলে ভালো হয়, কিন্তু এই খবর বেরিয়ে আসে, খবরের তো আজকাল পাখা গজায় না, এরকম পাখায় ওরে খবর যে কেউ পেয়ে যায়, তাই না? সব জায়গায় সবাই সব লোক ফিট করে রাখে, তো খবর বেরিয়ে আনা এমন কোনো, বের করে আনা এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? তাও আমাদের কষ্টসৃষ্ট করতে হবে না, 2 দিন খবর এমনি এমনিই বেরিয়ে আসবে, ওই ভেকুর মুখ দিয়েই বেরিয়ে আসবে, ঢপবাজের মুখ দিয়েও কিছু চেপে রাখতে পারে না, ঠিক আছে? সব কিছুই বেরিয়ে আসবে ধীরে ধীরে, এদের বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে দেবে এরা কি করেছে। তো কাজ দেরি হয়েছে, তারপরে ফোন করা হয়েছে যেখানে যাবে, সেখানকার লোক প্রবোধ বাক্য দিয়েছে, না ভাই তোমার যত দেরি হোক তুমি আসো, আমি ওয়েট করব। নিশ্চয়ই এ সেই লেভেলের অফিসার নয় যে কিনা এই লোকের আসার জন্য সে অনেকক্ষণ, যতক্ষণ ইচ্ছা ওয়েট করতে পারে। আমার তো মনে হয় কোনো দালাল টালাদের সঙ্গে দেখা করতে গেছিলো, মানে যারা কিনা মিডল ম্যান হয়ে পয়সা দিয়ে কোনো কাজকর্ম করে, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে, ঠিক আছে? এবং কোনো একটা অফিসেই গেছিলো বোঝা গেল, আর এ মাঝে মাঝেই যায়, কোনো হোটেলের লাউঞ্জে গিয়ে দেখা করে বা রেস্টুরেন্টে গিয়ে দেখা করে, এরকম দেখেছো নিশ্চয়ই। এর আগেও কলকাতায় তোমার গ্র্যান্ডের পাশের কোনো গ্র্যান্ডেই বোধহয় গেছিলো হোটেলে বা পার্ক হোটেলে, যাই হোক একটা কোনো হোটেলে গিয়ে, পার্ক হোটেল সম্ভবত, গিয়ে দেখা করেছিল। এর আগেও কোনো রেস্টুরেন্টে দেখা করেছিল। কলকাতায় কিন্তু আসেই সব দেখা সাক্ষাৎ করতে, আর একে পাঠায় কে ধরে নাও, কারণ এর তো নিজের পরিচিতি থাকবে না ওইসব হোটেলে থাকার মতো, হয় তোমার বিদেশ থেকে কেউ এসে ওইসব হোটেলে উঠবে, নতুবা এই ঢপবাজের কিছু চেলাচামুন্ডা আছে যাদের কিনা সাপ্লাই করতে যায়, কাইন্ডস সাপ্লাই করতে যায়, ঠিক আছে? আবার জিনিসপত্র হ্যান্ড ওভার করতে যায়, অনেক কিছু ভেতরের খেল খাতে হয়, না হলে কি আর এত জিনিস এইরকমভাবে আটকে রেখে দিয়েছে, কোনো কাজ করতে দিচ্ছে না, সব কিছুই বাধা বিপত্তি দিয়ে আটকে রাখছে, মানে ডিলে করার চেষ্টা চলছে, বুঝতে পারছো? বোঝাতে পারছি আশা করি। তোমরা আমার থেকে বেশি বুদ্ধিমান, তোমরা সব বোঝো, আমারই বরং তোমাদের থেকে বুদ্ধি ধার নিতে হয়, কারণ আমার তো সারাদিন চিন্তা করে এই একটা বুদ্ধি বেরোলো, আর তোমরা তো একটু দেখবে আর তোমাদের মাথা থেকে এত বুদ্ধি বেরিয়ে আসে। আমি ধার নিই, সত্যি বলছি, মানে এটা কোনো ইয়ার্কি না, তোমরা ভেবো না আমি সিরিয়াস মুখে সবসময় ইয়ার্কি মানি না, সত্যি বলছি, তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু জানি, নাম নিয়ে বলবো না, কারণ অনেকেই আমায় অনেকভাবে হেল্প করো, যার থেকে আমি আইডিয়াসগুলো পাই, তো সেটাই হলো কথা ভাই, এটাই তো হয় ইন্টার রিলেটেড একটা রিলেশন। তো বেচুকেও এরকম মানে হেল্প করার অনেক হ্যান্ডস আছে কিন্তু ভাই, সে দিদি বলো, বোন বলো, পিসি বলো, কাকিমা বলো, আন্টি বলো, বহুত লোকজন আছে, দিদিমা, ঠাকুমা, কাকু, দাদু, মেনশন করতে হবে না। তো ফেরার পথে বেচু ফেরার পথে বেচু শিয়ালদা দিয়ে ফিরছে। শিয়ালদার সবজি কেন রে ভাই, শিয়ালদায় সব জিনিসের দাম কম, জানিস? শিয়ালদায় ওই ঝাঁটাগুলোর কত দাম কম, ওই যে শলার ঝাঁটা, আমাদের কিন্তু ঝাঁটা কিনতে গেলে শিয়ালদায় যেতে হয়। বেচুর ভারী আক্ষেপ, ভাই আমরা ওখানে থাকি যেখানে চাষবাস হয়, আর সস্তা কিনা শিয়ালদায়, তাদের ওখানে দাম বেশি, এখানে দাম কম। এটা সত্যি, মানে এগুলো হলো এক ধরনের ম্যাজিক, বেচুর মাথায় ঢুকবে না, এগুলো হলো ম্যাজিকের ব্যাপার, ঠিক আছে? এখানে সব ম্যাজিশিয়ানরা থাকে যারা কিনা তরকারির দাম, সবজির দাম এইভাবে কমিয়ে দেয়। তো কলকাতার লোকের মানে বেচুর মধ্যে হয়তো পয়সা, বেচুরদের মতো তো আর বড় লোক কলকাতায় থাকে না, তাই জন্য এখানে গরিবের বাস, তার জন্য সবজির দাম কম হলে আমাদের সুবিধা হবে, তাই না? তো সেই জন্য এখানে সস্তা, আর ওখানে তো সব বড় লোকজন, তার জন্য ওখানে যারা চাষবাস করে তারা বেশি দামে ওখানে বিক্রি করে, বিশেষ করে বেচুদের দেখে না, তাদের থেকে টাকা এরকম খিচে নিতে হবে, সেই জন্য ওখানে জিনিসপত্রের দাম নেই। যাই হোক, বোকা বেচুর মাথায় সেটা ঢোকেনি, ঢোকার কথাও নয়, কারণ তখন ওর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খায়নি, তো রুটি তরকারি খেয়ে ভাই স্পিড বেড়ে গেছে। ট্রেন ধরতে হবে, মানে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, আবার ধরা তো শুধু নয়, উঠে জায়গা মতো বসতে হবে, এবং বসতে গেলে তোমরা জানো শিয়ালদা স্টেশনে ডেলি প্যাসেঞ্জারি যারা করে কীভাবে ধাক্কামুক্কি খেয়ে ট্রেনে ওঠে। তো বেচু চলে গেল একদম 3 নম্বর প্ল্যাটফর্মে লাস্টের দিকে, যেখানে কিনা ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে ঢুকবে, না হলে কী করে উঠবে ট্রেনে, রানিয়ে থাকে। বেচু এন্টার দ্য ড্রাগন না, এন্টার দ্য ট্রেনের মধ্যে ঢুকে গেল লাফ মেরে, এবং সেখানে গিয়ে বসে পড়লো জায়গা মতো, কিন্তু তখনও কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ল্যান্ড করেনি, জাস্ট রানিংয়ে রয়েছে, বহু লোক অপেক্ষায় রয়েছে, ধীরে ধীরে সবাই উঠলো। তো অবশেষে এইভাবে বেচুর সারাদিন কাটলো, ফিরে এসে দরজা লাগানো হয়ে গেছে ওদের। ভাই অত বড় দরজার এইরকম ফিনিশিং, মাই ফুট, এটা পয়সা আছে কিন্তু টেস্ট নেই ভাই। দরজার সামনেটাও তো পেছনে সুন্দর, আর পেছনে যত মনে হচ্ছে যেন কি বলবো, তাপ্পি মারা, মানে সে পুরনো বাড়ির দরজাগুলো থাকে না, ওইরমভাবে ওরম দরজা হয়, দরজা তো পেছনে সেই, যাই হোক যেভাবে করছে, যেরম লোক তার সেরম দরজা, সোজা হলো এই ব্যাপার। বাড়ি অনুপাতে দরজাটার মানে কোনো ভার নেই, মানে সামনের যে কবজাটা লাগিয়েছে সেটাও কমা, যাই হোক।
বাদ দাও, ওদের ব্যাপার, ওরে বুঝুক, হয়তো এখন পয়সায় টান পড়েছে, কারণ প্রচুর কেস কামারি চলছে না। তো খাওয়া দাওয়া হয়েছে আজকে কিন্তু ডিনার হয়েছে, কারণ সারাদিন ভাত খাওয়াটা হয়নি না। সকালে খেয়ে বেরিয়েছে কি খায়নি? হ্যাঁ বেরিয়েছে নিশ্চয়ই, খাওয়া দেখায়নি, কারণ মা তো রান্নাবান্না করেই দিয়েছিল। তো এইবার বসলো বেচু তার মন কি বাত বলতে। কি মন কি বাত? ভাই আমার করে কোনো লাভ নেই, এই জগতে আমার কিছু নেই না। আমাকে ভেবো না আমি বানিয়ে দিচ্ছি, এগুলো সবই বেচুর বাণী। আমি বলছি কাজেই এইসব না করে এমন কিছু করতে হবে যাতে কিনা কোনো ঝামেলা না থাকে, মানে বেচুর লাইফটা যেন একদম সেটেল হয়ে যায়, স্বপ্নের মতো হয়ে যায়। এইসব ঝুট ঝামেলা কোথায় জানি ভ্যানিশ হয়ে যাবে ম্যাজিকের মতো করে, এবং বেচু একেবারে দারুণ সাকসেস পেয়ে যাবে। বেচু যে কাজটা করে এসেছে তাতে নাকি 95% সাকসেস, ঠিক আছে? শুধু 5% রিস্ক আছে, ঠিক আছে? 5%, ওটা 0.5 বলেনি ভাগ্যিস, 5% রিস্ক আছে, কিন্তু তার জন্য বেচুকে ভগবানের শরণাপন্ন হতে হচ্ছে এবং ভিউয়ার্সদের শরণাপন্ন হতে হচ্ছে। শুধু বেচুর ভগবানকে ডাকলে হবে না, মানে একা বেচুর ডাকে ভগবান সাড়া দেবে না। এই যে বেচুর টোটাল ভিউয়ার্স আছে, কত আছে? 4 লাখ এখনও হয়েছে? হ্যাঁ 4 লাখ হয়েছে, মানে দুটো মিলিয়ে প্লাস মাইনাস করে তোমার 4 লাখ হয়েছে। তো 4 লাখ ভিউয়ার্স যদি, সাবস্ক্রাইবার যদি 4 লাখ হয় না ওর ভিউজ, যাই হোক, মানে 4 লাখ যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা সবাই বেচুকে দেখে না। তো যারাই দেখো ভাই, তারা সবাই মিলে ঠাকুরকে একেবারে প্রাণপণে ডাকো, যেন আপাতত ভগবান বেচুর দিকেই ফোকাস করে, ঠিক আছে? আর কারো দিকে তাকায় না তাকায়। তো মানে ওই 5%-এর রিস্কটাও বেচু রাখতে চাইছে না। 95% সাকসেস। তো খুব তাড়াতাড়ি আমরা কিছু দেখতে চলেছি অবশ্যই বেচুর চ্যানেলে, আমরা নজরে রাখবো। দেখ বেচু, আমিও কিন্তু অ্যাড করে দিচ্ছি, সবাই তোমরা নজরে রাখো বেচুর চ্যানেলে, যে বেচু এমন কিছু মিরাকেল করতে চলছে যেটা দিয়ে ও 7 মা আসমানে পৌঁছে যাবে, যেখানে শুধুই স্বপ্নরা রাজত্ব করে এবং যেখানে দুঃখ কষ্ট বলে কিছু নেই, যেখানে শুধুই সাকসেস সাকসেস সাকসেস। চপের দোকান দিচ্ছে নাকি? আমার না মনে হলো হট করে, কারণ আগের দিনই চপ বানালো, দাদুর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করবো বললো, তা চপের দোকান দিচ্ছে নাকি? রেজিস্ট্রেশনের জন্য কি অ্যাপ্লাই করলো? এইটা তো আমার মাথায় আসেনি প্রথমে। এইটা হতে পারে, কারণ বললো এইটা করলে ওর সামনে একটা বিশাল প্রজেক্ট, একটা স্বপ্নের মতো জিনিস খুলে যাবে, ওর ভাগ্যটা ভীষণভাবে খুলে যাবে। চপের দোকান হতেই পারে, চপ শিল্প মানে আমাদের ফেমাস শিল্প, চপ শিল্প, যেই শিল্প মানে গরিব তো গরিব, বড় লোকেরাও প্রেফার করে, তাই না? মানে উচ্চশিক্ষিত, মধ্যশিক্ষিত, নিম্ন শিক্ষিত, সব রকম শিক্ষিত লোকেরা চপ খায়। তারপরে মনে করো চপের দোকান না দেখলে আমাদের দিন কাবার, মানে আমি তো এক এক সময় বৃষ্টি যখন বর্ষাকালে হয়, বাড়িতে সবসময় বানাতে ইচ্ছে করে না ভাই, তো তখন চপের দোকান খুঁজে থাকি। তা কলকাতার চপের দোকান আর এখানকার চপের দোকানের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো বেচু কোথায় চপের দোকান দেবে, এটাও কিন্তু বিশাল মানে একটা চিন্তার বিষয়। আমাদের হাতিবাগানের মোড়ে লক্ষ্মীনারায়ণ সাউ বলে একটা চপের দোকান আছে, যদি তোমরা জানো তো জানবে। সেটা হচ্ছে তোমার দাঁড়াও, রূপবাণী সিনেমা হল আছে, রূপবাণী মানে তোমার বটতলা থানার এলাকা, ওখানে লক্ষ্মীনারায়ণ সাউ বলে একটা বিশাল বিশ্ববিখ্যাত বেশি বলা হয়ে যাচ্ছে, বিশ্ববিখ্যাত নয়, কলকাতা বিখ্যাত চপের দোকান আছে। মানে ওই ভদ্রলোক চপ বিক্রি করে বোধহয় কটা বাড়ি করেছে সেটা মানে ইয়াত্তা নেই, মানে আমাদের নখদর্পণে নেই। তো সেই রকম যদি দোকান বেচু দিতে পারে, তো এই ইউটিউবের ব্লগিং কোন ছাড়, হয়তো তোমরা সামনে আর এই বেচুর ব্লগিং দেখতেই পাবে না। সে বিশাল হয়তো দেখবে শ্বেতপাথরের চপের দোকান, ঠিক আছে? তো ভবিষ্যৎ পরিকল্পনা বেচু নিশ্চয়ই কিছু আছে, যার জন্য এত উদ্ভাসিত, উৎফুল্ল এবং এত টকবক করে ফুটছে। মানে ওই চপ তেলে ছাড়লে, মানে ফুটন্ত তেলে চপ ছাড়লে যেভাবে চপগুলো দেখবে মানে উল্টে পাল্টে ফুটতে থাকে, তো একদম সেইভাবে বেচু ফুটছে। মানে সামনে এমন কিছু ধামাকাদার আসতে চলেছে। তো সবাই কি বলবো, মানে আনন্দের সঙ্গে, ঔৎসুকতার সঙ্গে, কৌতূহলের সঙ্গে বেচুর চ্যানেলে চোখ রাখো, আমিও রাখছি, তোমরাও রাখো। তো বেচুর যে এই বলা আমার তোমার এই জিনিসটা করাটা একদম ঠিক নয়, কারণ আমরা দুদিন পর সবাই এখানে থাকবো না, কারণ পৃথিবীটা কারোর বাবার নয়। তো এখান থেকে আমাদের চলে যেতেই হবে, কারণ এখানে আমরা এসেছি অতিথি হিসেবে, তাই না? তো আমাদের বাবা মারা এখানে এনেছেন, তো বাবা মারা চলে গেলে আমরাও চলে যাবো পিছন, এ তো স্বাভাবিক কথা। পড়ে থাকবে আমাদের উত্তরসূরি, তো উত্তরসূরিরাও তাদের এবার গুলখিলাতে থাকবে, যেগুলো আমরা দেখতে পাবো না। তো বেচুর মনে হয় এটাও আক্ষেপ যে ও চলে গেলে ওর পরে কি হচ্ছে, কারণ ও তো বাড়িটা নিয়ে যেতে পারবে না চাকা ফিট করে। সেই জন্য ওর চিন্তা, কারণ ও যতদিন বেঁচে থাকবে তার জন্য ও কিন্তু সম্পত্তির ব্যাপারে একটা ব্যবস্থা করে রেখেছে, যে ওর সম্পত্তি যাতে কেউ না দাবিটা করতে পারে, এই বিষয়ে তো তোমরা জানো বিস্তারিত। তো সেই ব্যাপারটাও করে রেখেছে, তবু এখন বলছে আমার করাটা ঠিক না।
অথচ সব কিছু আমার আওতায় এনে রেখেছে, শুধু একমাত্র ওই বাচ্চাটা রয়েছে যেটা কিনা পুরো আমার করতে পারছে না। ভাই বার্থ সার্টিফিকেটটা নাম বাদ দিয়ে দিবি না কি করবি তুই জানিস ভাই। কারণ তোকে যারা বোঝাচ্ছে, তোকে যারা মানে ভুলভাল কাজ করাবার চেষ্টা করছে, তারাই একদিন তোকে ফাঁদে ফেলে দিচ্ছে, মানে ফেলে দিচ্ছে না ফেলে দিয়েছে, যাই হোক কী করছে ই না করছে। আজকে বেচুর এই কথাগুলো বলার জন্যই আমিও খুব মানে ভুলভাল বকছি। যাই হোক, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। নিশ্চয়ই আমি বেচুর কথা বলা যত ঠিক হতে থাকবে, আমার কথা বলাও ঠিক হতে থাকবে, ঠিক আছে? কারণ ও যতটা উৎফুল্ল হয়েছে, আমি তার থেকে বেশি কৌতূহল আমার মনের মধ্যে জাগছে কী হয়, ঠিক আছে? তো অবশ্য করেই ভিডিওটা এখানে শেষ করি। ওই জ্ঞানদাতা আর কি, যে কিনা বলছিল এসব করে কি হবে, ঝামেলা করে কি হবে, আমার করে কি হবে। এখন আমি বুঝতে পেরেছি, ভবিষ্যতে যারা বোঝেনি তারা ভবিষ্যতে বুঝতে পারবে। তুই এখনো কিছুই বুঝিসনি, তোর এখনো বোঝার সময় আসেনি, তুই বুঝবি কি? তুই বুঝলে তো ওই কী বলে কলকাতা যেতিসই না। ওই কলকাতা ট্রেনে না উঠে তুই উল্টে হাসনাবাদের দিকে যেতিস। মানে তুই যদি বুঝতিস, অ্যাকচুয়ালি তোর যদি বোঝার ইচ্ছা থাকতো, তুই উল্টো দিকে যেতিস না, সোজা দিকে যেতিস। বুঝতে পারছিস কী বলছি? আশা করি বোঝাতে পারছি। কারণ যেদিকে যেটা হয়েছে সেদিকে না হয় তুমি উল্টো দিকে গিয়ে জ্ঞান মারাচ্ছ, আর আমরা বসে বসে সেগুলোকে হজম করবো, তাই না? তোমার ভান্ডা খুব তাড়াতাড়ি ফুটবে, খুব তাড়াতাড়ি। তোমার ভিউয়ার্সদের সামনে তোমার ভান্ডা ফুটতে চলেছে। কারণ আমরাও ভিউয়ার্স, আমরাও দেখবো এবং পুরোপুরি ছানবিন করবো। কারণ যা ভিডিওতে দেখছি তাই বলছি ভাই, ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলছি না। এখানেই শেষ করছি, আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।